প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব ডেসিমেল সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাতে রূপান্তর করতে পারি। তো আমাদের এখানে একটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, আমরা এটাকে কি করব, হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো সেক্ষেত্রে আমাদের এই যে ডেসিমেল সংখ্যাটাকে আমরা কত দিয়ে, হেক্সাডেসিমেলে 16 দিয়ে ভাগ করব। 423 ভাগ 16। তো আমরা চলো এখানে একটু ভাগ করে দেখি। 423 কে 16 দিয়ে ভাগ করলে এখানে যায় হচ্ছে 16 দুগুণে 32 013। এখানে আমরা যদি 6 দিয়ে দেখি 6 16 96। এখান থেকে এটা আমরা বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 7। এটা হচ্ছে ভাগফল, এটা ভাগ শেষ। তাহলে 26 মাইনাস 7, অবশিষ্ট 7 এখানে থাকলো। এবার আবার এই 26কে 16 দিয়ে ভাগ করলে আমাদের যায় একবার, আর ভাগ শেষ থাকবে হচ্ছে 10। তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10কে আমরা প্রকাশ করি কত দিয়ে, এ দিয়ে, তাহলে পাশে এ আমরা লিখে নিলাম। তো এখানে আবার একবার যাই, এখানে আমরা 16 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 0 আর 1। তো সেম ভাবে আমরা নিচ থেকে উপরের দিকে এটা সাজাই লিখব, এমএসবি থেকে এলএসবি দিকে। তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1, 10-এর মান হচ্ছে হেক্সাডেসিমেলে এ আর 7। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরটা সহজেই করতে পারবো আশা করি। তো আমরা এবার ভগ্নাংশের ক্ষেত্রে দেখি। ভগ্নাংশের ক্ষেত্রে একটা আছে হচ্ছে 1.50, এটা ডেসিমেল আছে, এখানে আমরা কি করব, হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা কত দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে। ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় কি করব, বেস দিয়ে আমরা গুণ করব, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল থেকে যখন যাব সেটাকে ভাগ দিয়ে দিব। তো এখানে কি করব, গুণ করতে হবে 0.150 গুণ 16, এটাকে গুণ করলে আমরা পাই 2.400। এই যে ভগ্নাংশ সংখ্যাটাকে আবার গুণ করব, 6.40। আবার এই যে 0.40-কে আমরা 16 দিয়ে, 0.40-কে আবার 16 দিয়ে গুণ করলে আমরা পাই 6.40। তো এভাবে চলবে। তো আমরা এই পর্যন্তই আমাদের অ্যান্সারটা রাখতে পারি। সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যান্সারটা লিখতে পারি হচ্ছে 0.266। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে এমএসবি থেকে এলএসবি সাজাই নিই। উপর থেকে নিচ পর্যন্ত যে পূর্ণ সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দিলাম। এখানে 2টা এক্সারসাইজ আছে তোমাদের জন্য, বাসায় করো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে।